হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। আর আজকে হচ্ছে শুক্রবার, ভ্যালেন্টাইন্স ডে। সবার জন্য অনেক অনেক ভালোবাসার শুভকামনা রইল। আর ভ্যালেন্টাইন্স ডে দিন আমরা কিভাবে ছোট্ট করে আয়োজন করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। খুব বেশি আহামরি কিছু না, জাস্ট সিম্পলভাবে আমি আয়োজনটা করেছি, জাস্ট মানে স্মৃতি হিসাবে রাখার জন্যই, আর কিছুই না। প্রথমেই আমরা প্ল্যান করেছিলাম আমরা কুরুম বিচে যাব, কিন্তু মিহির বাবার একটু কাজ পড়াতে আমরা আর কুরুম বিচে যেতে পারিনি। ও আমাকে বলেছিল যেহেতু তুমি কেক তৈরি করেছো, রান্নাবান্না করেছো, তাহলে আমরা বাসার মধ্যেই খেয়ে ফেলি। আমি বলছি না, বাসার মধ্যে খেতে হবে না, আমাদের বাসার পাশে তো পার্ক আছে, ওখানেই আমরা চলে যাই। তো আমরা মুহূর্তের মধ্যে সব কিছু নিয়ে আমরা নিচে চলে এসেছি। আমাদের বাসার পাশে যে পার্কটা আছে ওঠার মধ্যেই, ওটার কম কিসের, সব পার্কই তো একই রকম, দূরে আর যেতে হবে না, পাশেই চলে আসলাম। তো এখানে অলরেডি মিহির বাবা অনেক কিছুই গুছিয়ে ফেলেছে। ও আমাকে বলেছে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কুরুম বিচে যেতে চেয়েছিলাম, ওখানে খাওয়া দাওয়া করতে চেয়েছিলাম, ও আমাকে অন্য একদিন নিয়ে যাবে বলেছে তুমি যে খাবারটা অনেক দিন ধরে খেতে চাচ্ছ, কাবুলি পোলাও, যেটা আমি কয়েকদিন আগে তৈরি করেছিলাম, বলছে ওই কাবুলি পোলাওটা নিব, তারপরে আমরা একসাথে বসে খাবো। ওই দিন তোমার আর রান্না বান্না করতে হবে না, তারপরে সমুদ্রে গোসলও করব, সব একসাথে হয়ে যাবে। তো এরপরে মিহির বাবাকে বললাম কয়েকটা ছবি তুলে দাও আমাকে। আমাকে মানে অনেক দিন ধরে দেখা যাচ্ছে ছবি টবি তোলা হচ্ছে না। ও বলছে যে কেন ছবি তোলা দরকার, তারপরে আবার তুলছে। তো যাই হোক, মিহি দৌড়াদৌড়ি করছে, মিহিকেও আমি ডাকছিলাম ছবি তোলার জন্য। এখন আমার হাজব্যান্ড বউয়ের ছবি তুলে দিচ্ছে। আমরা যখনই বাহিরে যাই দেখা যায় আমি আর মিহি বেশিরভাগ ছবি তুলি, ওর তেমন একটা ছবি তোলা হয় না। ওর সাথে তুলতে গেলে দেখা যায় সেলফি তুলতে হয়, মানে তিনজন একসাথে তেমন ওরকম ছবি তোলা হয় না, কারণ তিনজনের ছবি তুলতে গেলে মানে দেখা যায় অন্যজনকেও প্রয়োজন হয়। ওকে আমি বলছি দেখাও আমাকে ছবিগুলো সুন্দর আসছে কিনা, ও বলছে সুন্দর আসছে, আমি তোমার কাছে পাঠিয়ে দিব। তো আমি চেক করে দেখছিলাম ছবিগুলো ভালো আসছে কিনা। আর আজকে আমরা কি কি ছবি তুলেছি আপনাদের সাথেও শেয়ার করেছি ছবিগুলো আমি একসাথে। আর হ্যাঁ, আমি এখানে তৈরি করেছি অ্যারাবিয়ান মাটন খাবসা। সব সময় তো আসলে বিরিয়ানি টাইপের খাওয়া হয়, কিংবা অ্যারাবিয়ান খাবারগুলো তেমন একটা খাওয়া হয় না। এখন চিন্তা করছি অ্যারাবিয়ান টাইপের খাবারগুলো করব, কারণ বাঙালি অনেক আপুরা, তারপরে হচ্ছে আমাদের অনেক আপুরাই মানে অ্যারাবিয়ান খাবারগুলো দেখতে চাই, সেজন্য চিন্তা করলাম মাটন খাবসা করি। আর রেসিপিটাও আমি ভিডিও করেছি, আপনাদের সাথে তো আমি অবশ্যই শেয়ার করব ইনশাল্লাহ, আপনারা পেয়ে যাবেন। আর রেড ভেলভেট কেক তৈরি করেছি, তো এটার রেসিপি তো অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যখন ও কেকটা তৈরি করছিলাম ও বলছে কেকের দরকার কি, রেড ভেলভেট কেক, এটা কে খাবে? আমি বলেছি আমরা খাবো। বলছে তুমি তো খেতেই পারো না, দেখা যাবে আমাকে আর মিহিকে খাওয়াবা। আমাদের সমস্যা নেই, আমিও খাবো। তো আমিও খেয়েছি, কেকটা অনেক ভালো হয়েছিল। তো সবই আপনাদের সাথে শেয়ার করা হবে, কেক কাটা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুই। তো এখন আমরা তিনজন মিলে সেলফি তুলছি একসাথে। এখন আমরা কেকটা কেটে নেব। প্রথমে আমরা কেকটা কাটতে চাচ্ছি, ও বলছে কেকটা রেখে দাও। আমি বলছি এখন না খেলে কখন খাবো। আর প্রচুর বাতাস হচ্ছিল, ঠান্ডাও লাগছিল, ভালোই হয়েছে সাগর পাড়ে যাইনি, ওখানে তো আরও বেশি ঠান্ডা হতো এখানের চেয়ে। আর সালাদ কেটে নিয়ে এসেছি সব কিছুই। আর কেকটা অনেক অনেক টেস্টি হয়েছিল, খুবই ভালো লেগেছে আমার কাছে। আসলে নিজেদের জন্য তো ওইভাবে আসলে কেক তৈরি করা হয় না, শুধুমাত্র আমি ডেলিভারি দেওয়ার জন্যই তৈরি করি বার্থডে কেকগুলো। ভাবলাম তৈরি করি ছোট্ট করে। আর আমার কেকের রেসিপিটা দেখে কারা কারা তৈরি করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
বলছি কেক সহ কয়েকটা আবার ছবি তুলে দাও। আসলে আমাদের ছবি তোলা শেষই হচ্ছে না। মানে যা ছবি তুলেছি বেশিরভাগ আমি আর মিহি তুলেছি। মিহির বাবার জাস্ট কয়েকটা ছবি আপনারা দেখবেন। আর কেকের ডিজাইনটাও আমার কাছে অনেক ভালো লেগেছে, সিম্পলের মধ্যে। তো আমরা আরও কয়েকটা ছবি তুলে নিচ্ছি, তারপরে কেকটা কাটবো। আসলে সব সময় তো বাসায় থাকা হয় কিংবা কোনো কিছু তৈরি করলে বাসায় খাওয়া হয়। এভাবে আসলে পার্কের মধ্যে বসে খেতে খুবই ভালো লাগে নিচে বসে। অ্যারাবিয়ানরা তো বেশিরভাগ সময় দেখা যায় পার্কে বসেই খাবার খায়। আমাদের এই পার্কেও অনেক অ্যারাবিয়ানরা খাবার খায়, দুপুরেও খায় আবার রাতেও খায়, পাকিস্তানিরা খায়, ইন্ডিয়ানিরা খায়। আমরাই আজকে প্রথম আসলাম খাবার খাওয়ার জন্য। এখন আমি বললাম তোমাদের বাবার মেয়েকে কয়েকটা ছবি তুলে দিই। এখন আমি ওদের দুইজনকে ছবি তুলে দিচ্ছি। আর এমনিতে বাবার মেয়ে সবসময় সেলফি তুলতে থাকে। আমার একটু ঠান্ডাও লেগেছে, হয়তো বা কণ্ঠটা কেমন যেন লাগতে পারে আপনাদের কাছে। মানে হঠাৎ করে দেখা যাচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে, নাক বন্ধ হয়ে আসছে। ওইরকম আবার আহামরি কিছু না, মনে হচ্ছে শীত চলে যাবে, সেই জন্য শীত যাওয়ার আগেই মনে হয় একটু ঠান্ডা, তারপরে সর্দি কাশি হয়ে যাবে, এরকম আর কি। তো এখন আমি আর মিহি কেকটা কাটছি। ওকে বলছি কেক কাটার সময় তুমি ছবি তুলো কয়েকটা। ওকে শুধু বারবার এটাই বলছিলাম, ছবি তুলো ছবি তুলো ছবি তুলো। আসলে ছেলেদের মনে হয় কাজই এটা, ছবি তোলা, মেয়েদের। আর মিহি বলছিল আমি কাটবো আমি কাটবো। ও তো আবার কেক কাটার জন্য অনেক পাগল। এই যে দেখুন কেকের ভিতরের অংশটা, মাশাআল্লাহ। এই যে খুবই সুন্দর ছিল লেয়ারগুলো, তিনটা লেয়ারই খুবই ভালো লাগছিল কেকের। আমার কাছে কি ভিতরের কেকের লেয়ারগুলো যখন সুন্দর হয়, তিনটা লেয়ারের মধ্যে যখন ক্রিমগুলো খুবই সুন্দরভাবে থাকে, তখন খুবই ভালো লাগে। আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন। আর অনেক টেস্টি ছিল কেকটা। কেকের ছবি তোলা নিয়ে ব্যস্ত, কেক খাওয়াই হয়নি। এখন আমরা একটু একটু করে কেকটা খাবো, এরপরে খাওয়া দাওয়া শুরু করব। আর আমরা চিন্তা করেছি এক প্লেটেই খাবো, কারণ অ্যারাবিয়ান খাবারগুলো এক প্লেটে খেতেই বেশি ভালো লাগে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আর ভয়েসটা দিচ্ছি না, আপনারা এনজয় করুন ভিডিওটা। আল্লাহ হাফেজ। আর আমি ছবিও শেয়ার করেছি, ছবিগুলো দেখতে ভুলবেন না।
ওটাতে নাও